আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের সেগমেন্ট 4টা নিয়ে পড়ব, যেটা হচ্ছে ডেডলক। আমরা যদি একটু সিলেবাসটা খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করিয়েন সিলেবাসে কি কি আছে। সিলেবাসে আছে হচ্ছে ফার্স্টে আছে আপনার ডেডলক। ডেডলক হচ্ছে ডেডলকের ক্যারেক্টারাইজেশন, মেথড অফ হ্যান্ডলিং ডেডলক, ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স আর ডেডলক ডিটেকশন, রিকভারি ফ্রম ডেডলক। ঘুরে ফিরে আপনাকে সব কিছুই ডেডলক নিয়ে খেয়াল করে দেখেন। আমরা আগে ফার্স্টে জানবো যে ডেডলক জিনিসটা কি, ডেডলক কিভাবে হ্যান্ডেল করতে হয়, কি কি হইলে বুঝবেন যেটা ডেডলক হচ্ছে, এবং ডেডলক সলভ করার জন্য বা ডেডলক আছে কিনা চেনার জন্য কিছু অ্যালগোরিদম আছে, যেমন ব্যাংকার্স অ্যালগোরিদম, যেটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, ওইগুলো সম্পর্কে একটু জানবো। আপনি যদি দেখতে চান যে কেমন কোয়েশ্চেন আসে এটা থেকে, তাকে দেখাতে পারি। যে ফার্স্টে যেমন দেখেন, আপনাকে বলে দিবে হোয়াট ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর ডেডলক, এবং এরকম একটা গ্রাফ দিয়ে দিবে, আপনাকে কিছু দিবে, যেমন প্রসেস, অ্যালোকেশন, ম্যাক্স আর অ্যাভেলেবেল দিয়ে দিবে। এখান থেকে আপনাকে বলতে হবে যে এখানে ডেডলক আছে কিনা বা কোনো একটা প্রসেস হচ্ছে কিনা, আপনাকে সব বলে দিবে এখানে। তারপর এই জায়গায় এরকম একটা প্রসেস, এখানে প্রসেস বলে দিবে, আপনাকে সেম অ্যালোকেশন, রিকোয়েস্ট, অ্যাভেলেবেল দিয়ে দিবে। তারপর এখানে আপনাকে কিছু বলে দিবে যে এখানে কোনো একটা সার্কেল ক্রিয়েট করতেছে কিনা, যে ডেডলক হওয়ার জন্য একটা সার্কেল ক্রিয়েট করতে হয়, এখানে সার্কেলটা হচ্ছে কিনা। তারপর এখানে অ্যালোকেশন, ম্যাক্স, অ্যাভেলেবেল দেওয়া থাকবে। আপনাকে বলবে ব্যাংকার্স অ্যালগরিদম, এখানে খেয়াল করেন এই জায়গাটা, যে ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে আপনাকে করেন যে এটাতে আছে কিনা, ডেডলক আছে কিনা। তারপর সেম কোয়েশ্চেন বা এগুলো প্রায় সবগুলাই একই ধরনের কোয়েশ্চেন করে, যে আপনাকে এখানে একটা সার্কেল দিবে, এখানে ডেডলক অকার হয়েছে কিনা জিজ্ঞেস করবে, এরকম প্রসেস, অ্যালোকেশন, ম্যাক্স দেওয়া থাকবে, আপনাকে এখান থেকে বলবে ডেডলক আছে কিনা বের করতে। প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনই প্রায় সেম, প্রায় সবগুলো সেম, দেখেন সবগুলো সেম, প্রসেস, রিসোর্স অ্যালোকেশন, আর এখানে অ্যাভেলেবেল যেটা আছে এটা, ঠিক আছে, প্রায় সবগুলো সেম। আমরা শুধু কয়েকটা আগে দেখবো যে এখানে আপনার ডেডলক কি, ডেডলক জিনিসটা বুঝবো, তারপর এটার প্রিভিয়াস কোয়েশ্চেন কয়েকটা সলভ করবো, মেবি সেগমেন্ট 4 একদম ইজিলি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আসেন, এখন আমরা ফার্স্টে বুঝি যে ডেডলক জিনিসটা আসলে কি। আচ্ছা, মনে করেন একটা রিসোর্সেস আছে, মনে করেন এক্স একটা রিসোর্সেস, এবং আপনার একটা প্রসেস হচ্ছে এ। এখন এ হচ্ছে একটা প্রসেস, আপনি কোনো একটা কাজ করতেছেন, এ চাচ্ছে যে আমার কাজটা কমপ্লিট করতে আমার এক্স রিসোর্সেসটা দরকার, হ্যাঁ। এবং আরেকটা প্রসেস আছে বি, মানে আরেকটা কাজ, সে বলতেছে আমার আরেকটা রিসোর্স হচ্ছে ওয়াই, ও বলতেছে আমার দরকার হচ্ছে কি ওয়াই কে, আমার কাজটা কমপ্লিট করতে হলে আমার কাকে দরকার, ওয়াই কে দরকার। কিন্তু ওয়াই দেওয়া হয়েছে কাকে, এ কে, এবং এক্স দেওয়া হয়েছে কাকে, বি কে। একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে, যে এন্ডলেস সার্কেল, যেটা কখনো শেষ হবে না। কারণ এ চাচ্ছে কাকে, এক্স কে, কিন্তু এক্স দেওয়া হয়েছে কাকে, বি কে, বি এক্স কে হোল্ড করে আছে, বি কাকে হোল্ড করে আছে, এক্স কে হোল্ড করে আছে। এবং ওয়াই হচ্ছে আলাদা একটা রিসোর্সেস, ওয়াই দেওয়া হয়েছে কাকে, এ কে, এ কাকে হোল্ড করে আছে, ওয়াই কে, মানে ওয়াই খালি নাই, এখানে এক্সও খালি নাই, এক্স কে কে দখল করে আছে, বি। খেয়াল করে দেখেন, আপনার দুইটা কাজের মধ্যে দুইটা কাজই কমপ্লিট হবে না, কারণ ওর দরকার কার, এক্স কে দরকার এবং ওয়াই দুটোটাই দরকার। ওরও দেখেন এক্স এবং ওয়াই দুটোটাই দরকার, কিন্তু ওর কাছে আবার কি আছে, ওয়াই আছে। এক্স কে সে অ্যাক্সেস করতে পারতেছে না, এক্স ওয়াই কে সে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ ওয়াই হচ্ছে এতে বুকড। এই যে একটা এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, এমন এন্ডলেস সার্কেল, যেমন ডেডলক ইজ সিচুয়েশন অপারেটিং সিস্টেম ওয়্যার টু অর মোস্ট প্রসেস আনএবল টু প্রসেস বিকজ ইচ অফ দ্য ওয়েটিং ফর রিসোর্সেস। দেখেন ওয়েটিং ফর রিসোর্সেস, দেখছেন এই যে ওয়েটিং ফর রিসোর্সেস held by another process as a result none of the process can be continue। দেখেন একটা আরেকটাকে হোল্ড করে আছে, যেমন এটা কোন সময় কন্টিনিউ হতে পারবে না, এই সিচুয়েশনটাকে কি বলে, ডেডলক বলে। আপনি ডেডলকের আরো কিছু এক্সাম্পল থাকতে পারে, আমি একদম ইজি একটা এক্সাম্পল দিয়ে বুঝেছি এটা হয়তো। এবং নেসেসারি কন্ডিশন, আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস অনেকবার আসছে দেখছি, যে আপনাকে নেসেসারি কন্ডিশন বলবে, যে প্রিভিয়াস এটা থিওরি টাইপের কোয়েশ্চেন, তাও পড়াচ্ছি আমি, যে নেসেসারি কন্ডিশন কি কি হতে পারে যে হওয়ার জন্য। নেসেসারি কন্ডিশনের ফার্স্ট হচ্ছে আপনার ওয়ান প্রসেস ক্যান ইউজ এ রিসোর্স এট এ গিভেন টাইম, অনলি ওয়ান প্রসেস ক্যান ইউজ। মানে দেখছেন এখানে জাস্ট প্রসেসের দেওয়ার কথা বলা হচ্ছে, এবং বলছে হোল্ড এন্ড ওয়েট এ প্রসেস হোল্ড অ্যাট লিস্ট ওয়ান রিসোর্সেস এন্ড ওয়েট ফর আদার্স। যেমন ও একটা রিসোর্স হোল্ড করে আছে এবং ওয়েট ফর কার জন্য করতেছে, ওয়েট ফর আদার্স। এবং নো প্রিমশন, এটা একটু খেয়াল রাখিয়েন, এটা হচ্ছে যে মনে করেন ও চাইলে ওর মনে করেন ওর কমপ্লিট করতে হবে, ও এক্স জোর করে বি থেকে এক্স নিয়ে আসতে পারবে না, এখানে বলতেছে নো প্রিমটেশন, মানে কোনো ফোর্সফুলি টেকেন, মানে জোর করে কোনো নিতে পারবে না। এবং সার্কুলার ওয়েট, এই যেমন এখানে একটা সার্কুলার ওয়েট কাজ করতেছে, এই সার্কুলার ওয়েটটা কি হতে হবে, ফর্ম হতে হবে, তখনই আপনি বুঝবেন যে এখানে ডেডলক অকার হয়েছে। আপনি যদি এবার দেখেন যে ডেডলক হ্যান্ডেলিং করার জন্য খুব ইজি, আপনি ডেডলক এই যে চারটা পড়লেন, ডেডলক হওয়ার জন্য যে চারটা ক্রাইটেরিয়া পড়লেন, চারটার মধ্যে যে কোনো একটা রিমুভ করে দিলে আপনার ডেডলক কি হয়ে যাবে, হ্যান্ডেল হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে যে আপনার দ্য মেথড এনশিওর দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফোর নেসেসারি, দেখেন ওয়ান অফ দ্য ফোর নেসেসারি কন্ডিশন ফর ডেডলক নেভার অকার্স, তো ডেডলক ক্যানট বি হ্যাপেন। যে চারটা থেকে যদি একটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, তাহলে আপনার ডেডলক কি হবে না, আর অকার হবে না, খুব ইজি। এরপর আসেন এই যে এরপরের এটা, এই ব্যাংকার্স অ্যালগরিদমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে ব্যাংকার্স অ্যালগরিদমটা
কিভাবে আসে এটা থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা দেখলে হয়তো বুঝবো। আমরা এখান থেকে ব্যাংকের এখান থেকে পাবো না, আমরা পড়বো ডাইরেক্ট প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে পড়বো। এভাবে পড়লে থিওরি টাইপে পড়লে আপনি হয়তো বুঝবেন না জিনিসটা। ঠিক আছে, আচ্ছা যেমন আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখি আসেন। আচ্ছা কোয়েশ্চেন দেখার আগে আপনাকে একটু রিলেট করতে পারেন মতো প্রিভিয়াসের একটা কোয়েশ্চেন দেখাই, সেম কোয়েশ্চেনটা প্রিভিয়াস আসছে কিনা দেখি, যে আপনাকে ব্যাংকের অ্যালগরিদমটা কিভাবে আসতেছে আপনাকে দেখাই, ব্যাংকের অ্যালগরিদমটা কিভাবে আসতেছে। যেমন দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে, আপনাকে দেখেন কনসিডার দ্য ফলোইং সিস্টেম বলছে, কনসিডার দ্য ফলোইং সিস্টেম, কনসিডার দ্য ফলোইং সিস্টেম, এখানে কতগুলো প্রসেস দেওয়া আছে T1 T0 T1 T2 T3 T4, এবং আপনাকে কিছু অ্যালোকেশন দেওয়া আছে এবং কিছু ম্যাক্স দেওয়া আছে এবং অ্যাভেলেবল দেওয়া আছে, আপনার রিসোর্সে কি পরিমাণ রিসোর্স অ্যাভেলেবল ওগুলো দেওয়া আছে। আচ্ছা আপনাকে বলছে ওয়েদার দ্য সিস্টেম ইজ সেফ স্টেট অর আনসেফ ইউজিং ব্যাংকার্স অ্যালগরিদম। সেফ আর আনসেফ বলতে আপনার যদি দেখেন যে সবগুলো প্রসেস কাজ করতেছে, মানে আপনি সবগুলো প্রসেস অ্যালোকেট করতে পারতেছেন, তাহলে এটা হচ্ছে কি সেফ স্টেটে। আমরা এটা আনসারটা দেখবো, হলে আরো ইজিলি বুঝবো। যেমন এখানে এগুলো অ্যালোকেশন দেওয়া আছে, ম্যাক্স দেওয়া আছে, অ্যাভেলেবল দেওয়া আছে। আপনি এটা আনসারটা একটু দেখি, তাহলে আমরা মেবি আরো ইজিলি বুঝতে পারবো। যেমন এখানে দেখেন, যেমন এটা দেখেন ওরা কি করছে, আমি ফার্স্টে কি লিখছি প্রসেসগুলো লিখছি, যে কোয়েশ্চেনে দেওয়া ছিল, কোয়েশ্চেনটা যদি আপনি ভালো করে ফোকাস করে থাকেন তাহলে কোয়েশ্চেনে দেওয়া ছিল যে প্রসেসটা দেওয়া ছিল, এখানে প্রসেসগুলো লিখছি আমি, প্রসেসগুলো T1 T2 T3 T4 এবং ম্যাক্সগুলো লিখলাম, ম্যাক্সগুলো লিখলাম, তারপর অ্যালোকেশনগুলো লিখলাম। তারপর আমি কি করছি যে ম্যাক্স নিড বা প্রসেস নিড, বা যে আমার প্রসেস এক্সিকিউট হওয়ার জন্য কি কি দরকার, কতটুকু দরকার, ওটার জন্য আলাদা করে একটা সারি বানাইছি। তারপর আমার অ্যাভেলেবল সেকশনে প্রথমটা আমি দেখেন আমি প্রশ্ন থেকে তুলে দিচ্ছি, প্রথম অ্যাভেলেবলটা প্রশ্ন থেকে তুলে দিচ্ছি 2 2 2 4। আসলে আমি অ্যাভেলেবলগুলো পাশাপাশি নিচে লিখছি, আমি কিছু কিছু স্যারের পিডিএফে দেখলাম যে ওরা এইভাবে না লিখে একদম প্রসেস দিয়ে নিচে লিখছে, এইভাবে অ্যাভেলেবল থেকে মাইনাস করছে, আমি ডাইরেক্ট এখানে লিখে দিছি। এটা লেখা কতটা যুক্তিযুক্ত আমি এখনো জানি না, আমি হয়তো কয়েকজনের সাথে ডিসকাস করলে কোনো পরীক্ষার আগে হয়তো ডিসকাস করবে এগুলো নিয়ে। এবং প্রথমে দেখেন ম্যাক্সে তো আমার দেওয়া ছিল 6 4 7 3, এগুলো সব দেওয়া ছিল, ম্যাক্সের অ্যালোকেশন দেওয়া থাকে, আপনাকে বের করতে হয় প্রসেস নিড এবং অ্যাভেলেবলটা। আপনি দেখেন আপনি জাস্ট কি করবেন, ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ দিলেই আপনার ম্যাক্স নিড চলে আসবে বা প্রসেস নিড চলে আসবে। এখানে আমি লিখে দিছি ম্যাক্স নিড ইকুয়াল টু এ ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। দেখেন 6 থেকে 3 বিয়োগ দিলে কত আসে 3, 4 থেকে 1 বাদ দিলে 1 3, 7 থেকে 4 বাদ দিলে 3 এবং 3 থেকে 1 বাদ দিলে 2। এভাবে করে আমি এই সারি থেকে এই সারিগুলো কি করছি বিয়োগ দিছি। যেমন দেখেন 4 থেকে 2 বিয়োগ দিলে 2 এবং 2 থেকে 1 বিয়োগ দিলে 1, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এবং 2 থেকে 2 বিয়োগ দিলে 0। যেমন আমি এইভাবে করে প্রত্যেকটা ফিল আপ করছি এবং দেখেন আমি ম্যাক্স নিড যেটা ফিল আপ করছি, এরপর আমি আসছি অ্যাভেলেবেলের, এটা আমার প্রশ্নে দেওয়া ছিল, যে প্রশ্নে দেওয়া ছিল 2 2 2 4। দেখেন আপনার ফার্স্ট প্রসেসটা চেক করেন T0 কি চাচ্ছে 3 3 3 2। আপনার কি অ্যাভেলেবেলের সাথে আপনার যে নিডটা কি ফুলফিল হচ্ছে। যেমন দেখেন আমার যদি প্রসেস কাজ করতে হয় তা আমার অ্যাভেলেবেল অবশ্যই প্রসেস থেকে কি হতে হবে, বড় হতে হবে। অ্যাভেলেবেল প্রসেস থেকে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। অ্যাভেলেবেলটা প্রসেস থেকে কি হতে হবে, প্রসেস নিড থেকে কি হতে হবে, বড় হতে হবে। এখানে কি অ্যাভেলেবেলটা প্রসেস নিড থেকে বড় না, অবশ্যই প্রসেস নিড বড় অ্যাভেলেবেল থেকে, কারণ 3 3 3 3 হবে না, এটা কাজ করবে না। এরপর দেখেন যে T1 কি কাজ করবে দেখি তো, 2 1 3 0। দেখেন এখানে সি তে দেখেন 2, এখানে সি তে কত আছে 3, এটাও কি হচ্ছে না, এটা কি নিডটা বড় অ্যাভেলেবেল থেকে। তারপর আমি T2 চেক করব, T2 তে দেখেন 0 1 2 0, দেখেন সবগুলো এটা থেকে ছোট। যেমন 2 এখানে 1 থেকে ছোট, 2 2 সমান, সমান হলে সমস্যা নাই, 4 দেখেন 0, তাহলে আমার অ্যাভেলেবেল কি বেশি। অ্যাভেলেবেল বেশি থাকায় আমি T1 সিকোয়েন্সে T2 প্রসেসটা ফার্স্টে নিয়ে নিছি, T2 প্রসেস এক্সিকিউট হবে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, কোন একটা প্রসেস এক্সিকিউট হলে, মনে করেন আপনি T2 টা এক্সিকিউট হচ্ছে না, দেখেন T2 এর নিডটা কম সেজন্য T2 ফার্স্ট এক্সিকিউট হচ্ছে। T2 এক্সিকিউট হওয়ার পর আপনার T2 এর যে অ্যালোকেশনটা আছে, অ্যালোকেশন ভালো করে খেয়াল রাখবেন যে অ্যালোকেশন ম্যাক্স না কিন্তু আবার অ্যালোকেশনটা অ্যাভেলেবেলের সাথে যোগ হবে। T2 এর অ্যালোকেশন কি ছিল, দেখেন নিডটা আমি আর ধরবো না, নিডটা আমি চেক করব যে এক্সিকিউট হওয়ার জন্য। তারপর চেক করব হচ্ছে অ্যালোকেশন দেখেন অ্যালোকেশন হচ্ছে 2 4 1 3, 2 4 1 3। তা আমি কি করব, অ্যালোকেশনটা অ্যাভেলেবেলের সাথে যোগ করব। 2 এর সাথে 2 অ্যাভেলেবেল যোগ করলে কত হয় 4, এই দেখেন 4। তারপর 2 এর সাথে 4 যোগ করলে কত 6 এবং 2 এর সাথে 1 যোগ করলে 3 এবং 4 এর সাথে 3 যোগ করলে 7। দেখেন আমি অ্যাভেলেবেল কি বেড়ে গেছে না, আমার অ্যাভেলেবেলের সাইজ বেড়ে গেছে না, অ্যাভেলেবেলের সাইজ হচ্ছে কত 4 6 3 7। এটা হচ্ছে আমার নতুন অ্যাভেলেবেল, এটা আমার নতুন অ্যাভেলেবেল, খেয়াল রাখবেন আগের অ্যাভেলেবেলটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হচ্ছে আমার নতুন অ্যাভেলেবেল অ্যালোকেশনের সাথে যোগ হওয়ার পর। এরপর আমি চেক করব যে আমার প্রসেসগুলো আবার আগের প্রসেসটা হচ্ছে কিনা। যেমন দেখেন আগের প্রসেসটা কি ছিল 2 1 3 0, এখন চেক করেন এখন তো আমার এটা আছে 2 1 3 0 থেকে বেশি আছে। তখন আমি কি করব, T1 প্রসেসটা কি করব, এক্সিকিউট করব। এখন আমি একটা জিনিস আমিও কনফিউজ। এখন বলতে পারেন যে ভাইয়া এটা উপরেরটাও তো এক্সিকিউট হওয়ার কথা, আপনি T1 কেন নিছেন। আমি সিরিয়ালে নিচ্ছি আমার ইচ্ছা মতো, কিন্তু আমি জানি না যে এটা সিকোয়েন্সিয়ালি নিতে হবে কিনা। আমি জাস্ট এমনি দেখতেছি যে T1 যাচ্ছে, আমি T1 এক্সিকিউট করতেছি। আমার মেইন টার্গেট হচ্ছে সবগুলো প্রসেস এক্সিকিউট হচ্ছে কিনা, আমার ওই টার্গেটটা নাই যে আমি সিরিয়ালে নিচ্ছি কিনা, সবগুলো প্রসেস এক্সিকিউট হচ্ছে কিনা আমি এটা টার্গেট করছি। তারপর আমি চেক করবো, যখন দেখেন এই দেখেন 2 1 3 0 যখন বুঝছি যে এক্সিকিউট হবে, T1 যখন এক্সিকিউট করলাম, T1 এর অ্যালোকেশন গুলো কি হবে, যোগ হবে। T1 এর অ্যালোকেশনটাও কি হবে, যোগ হবে। দেখেন অ্যালোকেশনটা যোগ করেন, যে আগের অ্যালোকেশন ছিল কত, আগের অ্যাভেলেবল ছিল কত, নতুন অ্যাভেলেবলটা 4 6 3 7 না। এবার 4 এর সাথে কি যোগ হবে, 2 যোগ হবে, কত হয় 6। এবার 6 এর সাথে 1 যোগ হবে হয়তো 7 এবং 3 এর সাথে 0 যোগ হবে 3
2 এর সাথে 7 যোগ হবে 9। দেখছেন, মানে অ্যাভেলেবেল যদি থাকে, আপনার নিড যদি অ্যাভেলেবেল থেকে ছোট হয়, তাহলে ওইটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হইতে হলে আপনার অ্যালোকেশনটা অ্যাভেলেবেলের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং ওই অ্যাভেলেবেলটা আপনি পরের বার আবার চেক করবেন। তার মানে আপনার নতুন অ্যাভেলেবেল কত এখন, নতুন অ্যাভেলেবেল কত হয়ে গেছে, 6 7 3 9। এবার আপনি T0 সাথে চেক করেন, T0 সাথে দেখেন T0 ছোট, তাহলে আমি T0 এক্সিকিউট হবে, T0 কি হবে, এক্সিকিউট হবে, এবং T0 এক্সিকিউট করলে আমার T0 এর অ্যালোকেশনটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখেন 3 সাথে 6 যোগ করলে 9, তারপর এইখানে ওই 7 এর সাথে যোগ করলে 8, আর এখানে 3 সাথে 4 যোগ করলে 7, এবং এখানে সাথে 1 এর সাথে 1 করলে 10। আপনি বলতে পারেন যে এখানে ভাই আপনি অ্যাভেলেবেল এটা আগেরটা রেখে দিয়েছেন কেন? আসলে এটা আমি আপডেট করা যাবে না। আমি প্রথমে যে সিকোয়েন্সিয়ালি প্রথমে যেটা ছিল ওটা লিখছি, সেজন্য আমি এটা সিরিয়াল লিখিনি। এটা কতটুকু ভুল নাকি না জানি না, কিন্তু স্যাররা দেখলাম নিচে লিখছে, নিচে করে আলাদা করে লিখতে পারেন আপনি চাইলে, কিন্তু আমার সেফ সিকোয়েন্সটা লেখাটা আমার মেইন টার্গেট ছিল, এজন্য ওখানে লিখিনি আর কি। তারপর আপনার নতুন অ্যাভেলেবেল কোনটা, কিন্তু নতুন অ্যাভেলেবেল এটাই কনসিডার করছি। নতুন অ্যাভেলেবেল কোনটা, 98730। এরপর আপনি T3 এক্সিকিউট করেন, T3 এক্সিকিউট করতেছি, T3 এক্সিকিউট করলে দেখেন T3 এক্সিকিউট করবো, T3 এক্সিকিউট করলে T3 এর পর এখানে তারপর T4 এক্সিকিউট করবো, এই নতুন অ্যালোকেশনগুলো যোগ হবে। যেমন T3 এক্সিকিউট করলে আপনার T3 এক্সিকিউট করলে 9 এর সাথে 4 যোগ হয়, কত হয় 13, 13 এর সাথে আবার 1, 8 এর সাথে 1 যোগ করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 8, আর এর সাথে 10 যোগ করলে কত 10, এবং এটার পর এই যে নতুন অ্যালোকেশনটা আপনার ইয়ার সাথে যোগ হয়ে যাবে। আপনার আর নতুন ইয়াটা লিখতে হবে না, আপনি যখন T4 এক্সিকিউট করবেন আপনার নতুন ইয়াটা লিখতে হবে না, ঠিক আছে? এতটুকুই, এটা হচ্ছে আমার সবগুলো প্রসেস হচ্ছে। আপনার একটু লেখার ধরনটা একটু জেনে নিন যে এগুলো অ্যাভেলেবেলটা কিভাবে লিখতে হয়। আমি জাস্ট এতটুকু বুঝেছি যে এটা আসলে কাজ কিভাবে করে, যে এরকম প্রসেস অ্যালোকেশনের সাথে চেক করে আপনার জাস্ট এই প্রসেসগুলো লিখতে হয়, যে কোনটার পর কোন প্রসেস টার্মিনেট হচ্ছে, আর সবগুলো প্রসেস এক্সিকিউট হচ্ছে কিনা। সবগুলো প্রসেস এক্সিকিউট হওয়া মানে এখানে কোনো ডেডলক নাই, এটা হচ্ছে একটা সেফ সিকোয়েন্স। আপনার এরকমই প্রশ্ন আসবে, আপনাকে আরেকটা কোয়েশ্চেন দেখাই, এটা হচ্ছে একটু কঠিনটা, যে ব্যাংকের অ্যালগরিদম, এটা আরেকটু ইজিলি করা যায়। যেমন আরেকটা ইজি প্রসেস আছে, শুধু বলবে যে ডেডলক অকার্স হচ্ছে কিনা। যেমন একটা কোয়েশ্চেন দেখায় আরেকটা, যেমন দেখেন এই কোয়েশ্চেনটা, এখানে আপনাকে কিছুই দেওয়া নাই, এখানে জাস্ট দেওয়া আছে যে একটা অ্যালোকেশন দেওয়া আছে, রিকোয়েস্ট দেওয়া আছে, এবং অ্যাভেলেবেল দেওয়া আছে। রিকোয়েস্ট বলতে যেটা নিড আর কি। দেখেন ফার্স্টে অ্যালোকেশন লিখলাম, এগুলো প্রশ্ন দেওয়া ছিল, এবং তার অ্যাভেলেবেল ছিল 00000। দেখেন 000। এবার দেখেন রিকোয়েস্টের সাথে কার সাথে মিলতেছে 00। দেখেন রিকোয়েস্ট মিলতেছে কারটা 000 রিকোয়েস্ট আছে, কে করছে 00 রিকোয়েস্ট, সি নাম্বার প্রসেসটা। তো সি নাম্বার প্রসেস 00 করছে মানে সি নাম্বার আগে এক্সিকিউট হবে, সি নাম্বার আগে এক্সিকিউট হয়ে গেছে। এক্সিকিউট হওয়ার পর অ্যালোকেশনটা অ্যাভেলেবেলের সাথে যোগ হবে, তাই অ্যালোকেশন যোগ করেন, 1 যোগ হবে, 1 যোগ হবে, 1 যোগ হবে, তাহলে কি হয় 1011। এটা হচ্ছে আমার নতুন অ্যাভেলেবেল। এখন নতুন অ্যাভেলেবেলের সাথে আমার বাকিগুলো চেক করেন যে বাকি কোনটা মিলে। তারপর মিলে হচ্ছে দেখেন এই 1010, এটা মিলে ডি প্রসেস মিলে, তা ডি প্রসেস এক্সিকিউট হবে, এবং ডি প্রসেস এক্সিকিউট হওয়ার পর ডি প্রসেসের দেখেন ডি প্রসেসের অ্যালোকেশন 000, মানে তার অ্যাভেলেবেল সেম থাকবে, কারণ 00 এর সাথে যোগ করলে 001011 আসে। তারপর দেখেন 1011 এর সাথে তার কারণ মিলতেছে না, এটা কি 0 1, এটা ঠিক আছে 1, এটা 0, দেখেন সাপোর্ট করতেছে না, এটা অ্যালোকেশন অবশ্যই বড় হতে হবে, কিন্তু বড় হচ্ছে না, এখানেও 1, তো এগুলো সাপোর্ট করতেছে না, সেজন্য আমি বলবো সি আর ডি বাদে আর কোনো প্রসেস কাজ করবে না। তাহলে মনে হচ্ছে আর বাকি প্রসেস দুটো কমপ্লিট হচ্ছে না, দেখেন এ আর বি কমপ্লিট হচ্ছে না, সেজন্য এখানে কি বলবো, এখানে ডেডলক আছে, এটা ডেডলক আছে। আপনি জাস্ট এতটুকুই বুঝে রাখেন, আর বাকিগুলো কিছুটা থিওরি টাইপের, নেসেসারি ডেডলকের জন্য কি কি নেসেসারি কনসেপ্ট। তারপর এখানে আরেকটা প্রসেস দিতে পারে, যেমন এখানে একটা কোয়েশ্চেন দিছে, আপনাকে কিছু দিয়ে দিছে, এই যে এবার কিছু স্টেট দিয়ে দিচ্ছে, আপনাকে ওখান থেকে বলতে হবে যে বের করেন যে এখানে ডেডলক বা কোনো সার্কেল অকার করছে কিনা। আপনি যদি কোয়েশ্চেনটা একটু দেখাই, যে আপনাকে কিছু অ্যাভেলেবল রিসোর্স দিয়ে দিছে, এবং T2 বলে দিছে T0 ওয়ান্টেড এত, এবং T1 ওয়ান্টেড এত। এখন আপনাকে এটা একটু অন্যরকম কোয়েশ্চেন, আমি তো দেখছিলাম প্রিভিয়াসে, যে এটা একটু এরকম যে আপনাকে একটা অ্যাভেলেবল রিসোর্স দেওয়া আছে, এটা আমি একটু সংক্ষেপে দেখাই দিই, আপনার হয়তো প্রশ্নটা করলে বুঝবেন, এটা অনেক ডিটেলস প্রশ্ন, তো ওতে অনেক সময় লাগে। আমার একটা অ্যাভেলেবল রিসোর্স দেওয়া আছে কত 422, এবং আপনাকে বলে দিচ্ছে যে T0 একটা টার্মিনেট হওয়ার জন্য এখান থেকে সে কিছু নিয়ে নেয়, যেমন T0 কি ছিল 2222, তো সে অ্যাভেলেবল থেকে নিয়ে নিবে। দেখেন 4 থেকে 2 নিয়ে নিছে, 2 নিয়ে নিছে, 1 নিয়ে নিছে, তাহলে নতুন অ্যাভেলেবল কত এত, এবং T1 কি 1 করে এত, এটা 1 করে, সে এটাও অ্যাভেলেবল থেকে নিয়ে নিবে, নতুন অ্যাভেলেবল থেকে নিয়ে নিবে, নতুন অ্যাভেলেবল নিয়ে অ্যাভেলেবল হয়েছে কত 100। খেয়াল করেন, এবার বলে দিছে T2 ওয়ান্টেড, এবার দেখেন T1 এর পর T2 একটা জিনিস চাচ্ছে 200, যেটা অ্যাভেলেবল নাই, এটা অ্যাভেলেবল নাই, সে কি করছে, তারপর অ্যালোকেশন হুইচ ইজ 001 নাও টিসি সাকসেসফুলি এক্সিকিউটেড। এখন আমি কি করব, আপনাকে বলা হয়েছে যে এখানে প্রশ্ন বলে দিছে যে আপনাকে যদি T2 এক্সিকিউট এরকম T2 অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনি ওটাকে প্রিম্ট করতে পারবেন, জোর করে নিয়ে আসতে পারবেন, যে অন্য থেকে জোর করে নিয়ে আসতে পারবেন, সে সাকসেসফুল এক্সিকিউট হবে। তাহলে আমি বলতে পারবো ডেডলক ওন্ট অকার, মানে আপনি যদি প্রশ্নেই বলে দেন যে আমি কোনো একটা জিনিস থেকে প্রিন্ট করতে পারবো, প্রিন্ট বলতে জোর করে নিয়ে আসতে পারবো আমার প্রসেস কমপ্লিট করার জন্য, T2 এক্সিকিউট করার জন্য, তাহলে এখানে ডেডলক অকার হবে না, এতটুকু বুঝে দিতে পারলেই হবে। প্রশ্ন এটাই চাইছে যে আপনি যদি জোর করে কোনো একটা প্রসেস টার্মিনেট করতে পারেন, যে এখানে লেখা আছে যে T2 asks for 00 available 00 as well as the allocated to 0, তো অ্যালোকেশন এখানে আপনাকে জাস্ট বলতে বলছে যে এখানে ডেডলক অকার হবে কিনা। আপনাকে যদি বলে দেয় যে এখানে প্রিন্ট করতে পারবেন, সেক্ষেত্রে এটা ডেডলক হবে না।
এতটুকু বুঝলে হবে ইনশাআল্লাহ। আর বাকিগুলো তো সেগমেন্ট 4 এর বাকি কোয়েশ্চেনগুলো তো মোটামুটি ইজি আছে। এটা একটু প্যাসেজ না করছে এবং আপনাকে আরো কিছু কোয়েশ্চেন করতে পারে যে এখানে সার্কেল অকার করে কিনা। যেমন দেখেন এখানে একটা সার্কেল অকার করছে। যে আপনি এটা বলে দিবেন যে এই সার্কেলের কারণে এটা ডেডলক অকার করছে। আপনি একটা কোয়েশ্চেনটা একটু থিওরি টাইপের কোয়েশ্চেন বললে বুঝতে পারবেন। আর ইনশাআল্লাহ বাকিগুলো প্রায় সেম, বাকি কোয়েশ্চেনগুলো প্রায় সেম। ইনশাআল্লাহ আমরা এরপর সেগমেন্ট 5 নিয়ে একটু পড়াশোনা করব। সময় কম, খুব বেশি ডিটেইলস পড়াতে পারতেছি না, যতটুকু পারতেছি ততটুকু চেষ্টা করতেছি আরকি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।